ভূত চতুর্দশী নামটির মধ্যেই একটি গা ছমছমে ব্যাপার লুকিয়ে রয়েছে। সকল মতে এই দিন মর্তলোকে অশুভ শক্তির আগমনের ইঙ্গিত পাওয়া যায়। ভূত চতুর্দশী সম্পর্কে বিভিন্ন মতামত আছে। সব ক্ষেত্রেই অশুভ শক্তির মর্তলোকে আগমনের উল্লেখ পাওয়া যায়। কেউ বলেন এই তিথিতে দৈত্যরাজ বলি পৃথিবীতে পুজো নিতে আসেন, সঙ্গে করে নিয়ে আসেন সহস্র ভূত এবং প্রেতাত্মাদের। অন্য মতে এই দিন দেবী কালী চামুণ্ডা রূপে ভক্তের বাড়িতে আসেন অশুভ শক্তির নাশ করতে। তার সঙ্গে আসে ভূত এবং প্রেতাত্মা। কারো মতে পূর্বপুরুষদের আত্মা এই তিথিতে মর্তলোকে আসেন। সকল মতেই অশুভ শক্তির আগমনের ইঙ্গিত পাওয়া যায়। এই অশুভ শক্তির থেকে মুক্তির উদ্দেশ্যেই এই দিন 14 প্রদীপ জ্বালানো হয়। 14 প্রদীপের আলো সংসারের নেতিবাচক শক্তির অবসান ঘটায়। এই তিথিতে 14 প্রদীপ জ্বালানোর সঙ্গে 14 প্রকার শাক খাওয়ার প্রচলন রয়েছে। কালী পুজো তো অনেকেই করেন, কিন্তু মা কালীর উৎপত্তি কিভাবে হয়েছিল তা কি জানেন? জানেন না? যদি না জেনে থাকেন চলুন পুরো ভিডিওটি দেখবেন আর শুনবেন। মা কালীর উৎপত্তির পৌরাণিক ব্যাখ্যা। সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হলো পুরাকালে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে। ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায়। তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মা মহামায়ার তপস্যা করতে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন এবং দেবীর শরীর কোষ থেকে অন্য এক দেবী সৃষ্টি হয়, যা কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত। দেবী কৌশিকী মা মহামায়া দেহ থেকে নিঃসৃত হলে কালো বর্ণ ধারণ করে, যা দেবী কালীর আদিরূপ বলে ধরা হয়। কালী পুজোর বিভিন্ন পদ্ধতি। তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাত্রে অর্থাৎ অমাবস্যার রাত্রে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কালী পূজা করা হয়। আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হয়। এছাড়াও প্রসাদ হিসেবে লুচি এবং নানা ফল ভোগ দেওয়া হয়ে থাকে। গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে মা কালীর পুজো দেখা যায়। এক্ষেত্রে অনেক সময় জমিদার বাড়িতে ছাগ বা মহিষ ছাগল বা মহিষ বলি দেওয়া হতো এবং বর্তমানেও অনেক জায়গায় পশু বলির মাধ্যমে পূজার প্রচলন দেখা যায়। পুরাকালে বা প্রাচীন সময়ে বিভিন্ন ডাকাতের দল নরবলির মাধ্যমে কালী পূজা করত বলে শোনা যায়। শ্যামা পুজোয় প্রায়শই দেবীর দুই পাশে সহচরী বা আবরণ হিসাবে উপস্থিত দেখা যায় ডাকিনী যোগিনী। সেখানে তারা ভয়াল দর্শন, কিন্তু দক্ষিণা কালিকার মাতৃকল্পে তারা নেই। তাদের ভিত্তি সম্পূর্ণ তাত্ত্বিক দার্শনিক। কেবলমাত্র বিশেষ কিছু ধ্যানে তাদের উল্লেখ রয়েছে। তাহলে এরা কারা? প্রথম ব্যাখ্যা দর্শন তত্ত্বে ডাকিনী যোগিনী হল মাতৃসহ ত্রিগুণ, অর্থাৎ সত, রজ এবং তম। রজ হলো সেই গুণ যা মানুষকে দিয়ে কর্ম করায়, তাকে কাজে প্রবৃত্ত করে। আর তম হলো জাগতিক সমস্ত অন্ধকার, অলসতা, ষড়রিপু যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর দেবী হলেন শতগুণ, যিনি দুইয়ের মধ্যে সামঞ্জস্য রেখে মানুষকে সুস্থির রাখেন। অর্থাৎ মানুষ যেমন এই দুই গুণের অধীন, এর থেকে বেরোতে পারে না, ঠিক তেমনি মাতৃনাম জপে নিজেকে একাগ্রতার দ্বারা সুস্থির রাখতে হবে। সাধকের সাধক ত্রিকোণে ইরা, পিঙ্গল এবং সুষুম্না। ডাকিনী ও বর্ণিনী হলেন ইরা ও পিঙ্গলা, আর দেবী হলেন ক্ষুয়ত, সুষুম্না। এই সুষুম্না কাণ্ড ধরেই মানুষের বোধ ক্রমশ উত্তরণের পথ আরোহণ করে। ষষ্ঠ চক্র আরোহণ করে মানুষের সাধনায় সিদ্ধি দেয়। আর
আর একটি প্রামাণ্য বলে ডাকিনী এসেছে ডাক থেকে। ডাকের অর্থ হলো জ্ঞান, অর্থাৎ ডাকিনী বা ডাকসিদ্ধ জ্ঞানের অধিকারিণী। প্রাজ্ঞ যোগিনী হলো যিনি যোগসিদ্ধা, যিনি মায়ের নিত্য সহচরী। শুম্ভ নিশুম্ভ বধের মুহূর্তে মায়ের সঙ্গে রণক্ষেত্রে তারা অবতীর্ণ হয়েছিলেন। যোগ কথাটি তো চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের চঞ্চল প্রবণতাগুলিকে সংযত, তাই যোগসিদ্ধা অর্থ যিনি সাধনার দ্বারা আমির ঊর্ধ্বে উঠেছেন। তাহলে দুটি ব্যাখ্যায় পরস্পরকে সমর্থন করে। জ্ঞান এবং যোগ দ্বারা একজন মানুষ সাধারণ মানুষ থেকে সিদ্ধ জ্ঞানতপ্ত মানুষে পরিণত হন। তাহলে এই ভয়াল দর্শন ডাকিনী যোগিনী আদতে নিত্য জীবনের এক চরম দার্শনিক তত্ত্বের সন্ধান দেয়,